মানুষ জীবনের উদ্দেশ্য কি বলা হচ্ছে? মানুষ জীবনের উদ্দেশ্য কেউ বলবে আমাকে বিল্ডিং বানাতে হবে, ব্যাপার করতে হবে, ধন সম্পদ সংগ্রহ করতে হবে, আমাকে বড় ডিগ্রি হাসিল করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, লোকেরা আমাকে পূজা করবে, কারণ আমার সবকিছু প্রপত্তি বেড়ে গেছে, আমাকে লোকেরা সম্মান করবে। এই জন্যই লোকেরা জগতে আমরা কি অ্যাম্বিশন বলে মনে করি। কিন্তু মানুষ জীবনের আসল উদ্দেশ্য কি? মানুষ জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে একাদশ স্কন্ধতে বলা হয়েছে, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্য তরিতম পুমান ভবাব্ধিম ন তরেৎস আত্মহা। তো এই যে নৃদেহ বা মনুষ্য শরীর আমরা প্রাপ্ত হয়েছি, এটা জীবনের উদ্দেশ্য নয়, যেটা আরো বলা হয়েছে আহার বিদ্যা ভয় মৈথুনন্ত ইত্যাদি সবাই জানে। এটাই আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। বেদান্ত সূত্রেতে বলা হয়েছে আমাদের যদি মনুষ্য জীবনের কোনো উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য থাকতে হবে? অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসু। এই যে নিত্য প্রকৃতির যে কার্যকলাপগুলো, এগুলো পশুর মধ্যেও দেখা যায়, কিন্তু পশুরা কখনোই ভগবত সম্বন্ধে চিন্তা করতে পারে না। পশুরা কখনোই বুঝতে পারে না এই মৃত্যু চায় না জীব, তবু তাকে মৃত্যু হতে হয় কেন? দুঃখ চায় না, তাকে আবার দুঃখ পেতে হয় কেন? তাই আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? আমাদেরকে বিচার করা, জীবনের উদ্দেশ্যটা কি এটা জানা। আর আমরা যদি উদ্দেশ্য না জানি তাহলে কি হবে? পশুর থেকে আমরা বড় কিছু নয়। যদি কেউ মনে করে জাগতিক বিদ্যা বা জাগতিক শিক্ষা, জাগতিক ধন সম্পদ জীবনের উদ্দেশ্য, তাহলে জানতে হবে সে কৃষ্ণ থেকে অনেক দূরে চলে যাচ্ছে।